ব্যবসা বাণিজ্য। দিস ইজ দ্য সুন্নাহ অফ আওয়ার প্রফেট হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, সুন্নতে সাহাবা, তাবিঈন, তবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিনগণ, এমনকি গৌস কুতুব আবদালগণ, বিজ্ঞ উলামায়ে কেরামগণ, বর্তমান জামানার যারা ফকী এবং হাদিস লাইনের, হাদিস শাস্ত্রের বড় বড় আলেম আছেন এবং যারা বিজ্ঞ আলেম আছেন, ওনারাও ব্যবসা বাণিজ্য করেন, কারণ এটা কোনো দোষের বিষয় না। দ্বীনি খেদমত থেকে সরে এসে খুবই আগ্রহের সাথে দ্বীনি খেদমত করতেছেন, ওখান থেকে সরে এসে সরাসরি ব্যবসা বাণিজ্যের মধ্যে লিপ্ত। কারণ দেখা গেছে মসজিদ কমিটি এবং মসজিদ আশপাশের মানুষের নোংরা আচরণের কারণে, গোলামের মতো আচরণ করার কারণে আমাদের ভাইরা ওখান থেকে ফিরে আসেন। এক, দ্বিতীয়ত আরেকটা কারণ হচ্ছে বেতন বাকি রাখে। মনে করেন ওনাকে 10,000 টাকা বেতন দেওয়ার কথা ছিল, মাস শেষে দেখা গেছে 5,000 টাকা বেতন দিছে বা 4,000 টাকা দিছে, অথবা 7,000 দিছে বা 8,000 দিছে, 2-1,000 বাকি রাখছে। কারণ কেন? যদি সমস্ত টাকা যদি একই সাথে দিয়ে দেয়, তাহলে সামনের মাসে ইমাম সাহেব যদি না থাকতে চায়, তাহলে যদি চলে যেতে চায়, যেন চলে যেতে না পারে, ধরে রাখে। মানে তারা তাদের কাছে তাদের মুখাপেক্ষী হয়ে রাখতে চাইতেছে আর কি। মসজিদ কমিটি কিরকম একটা গোলামের মতো আচরণ করে। এই ঘটনাগুলো আমার সাথে ঘটছে এমন না, আমাদের ভাইদের সাথে ঘটতেছে। সেজন্য বিষয়গুলো সচেতনতার জন্য আপনাদের সামনে তুলে ধরলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। অহরহ ঘটতেছে বিষয়গুলো, আসলে এগুলো আমাদের চোখের আড়ালে। আমাদের ভাইয়েরা বলতেও পারতেছে না, লজ্জার বিষয়। একজন আলেম উন্মুক্ত প্লেসে এসে এই সমস্ত কথাগুলো কেমনে বলবে? একটা লজ্জা শরমের ব্যাপার আছে, সেজন্য ওনারা বলতেছে না। বেতন বাকি রাখে, বেতন দেয় না ঠিক মতো, বা দিলেও কিছু দেয় আর কিছু দেয় না, এরকম গোলামের মতো আচরণ করে। এগুলোর জন্য তারা মসজিদ থেকে সরে আসতেছে।